50 বছর যাবৎ ক্ষমতায় থাকা দলকে হারিয়ে দিয়েছে মাত্র 2 বছর আগে গঠন করা বিজয় থালাপাতির দল। কিন্তু বিজয়ের এই জয় কোনো কাকতালীয় ঘটনা নয়, এর পিছনে রয়েছে পুরো একটি ক্যালকুলেটেড মাস্টার প্ল্যান। মূলত বিজয়ের শুরু থেকেই টার্গেট ফিক্স ছিল সিএম হওয়ার। 2006-7 সালের দিকে সে পাবলিকলি অ্যাডমিট করে সে রাজনীতিতে যোগ দিয়ে জনগণের সেবা করতে চায়। আর এরপর থেকেই সে নিজের মুভিতে এমন রোল করা শুরু করে যেখানে সে সিস্টেমের বিরুদ্ধে গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। মূলত সাউথ ইন্ডিয়াতে জনগণ নায়ক নায়িকাদের নিজেদের ভগবানের মতো দেখে। বিজয়ের মার্শাল সরকারের মতো মুভিগুলোতে সে নিজেকে সাধারণ মানুষের রক্ষাকর্তা হিসেবে প্রকাশ করে। বিজয় লাস্ট 17 বছর ধরে শুধু মুভিতে অ্যাক্টিংই করেনি, সে নিজের ক্যারেক্টার বিল্ড করেছে একজন জনসেবক হিসেবে। এছাড়া দল গঠন করার আগে 2009 সালের দিকে সে নিজের ফ্যান ক্লাবের সাহায্যে একটি সমাজসেবামূলক সংগঠন গড়ে তোলে। 2024 সালের দিকে বিজয় এই সংগঠনকেই নিজের পলিটিক্যাল পার্টিতে রূপান্তরিত করে। আর এই সংগঠনের মাধ্যমে সে পুরো তামিলনাড়ুতে গরিব বাচ্চাদের পড়ালেখায় সাহায্য, ওল্ড এজ হোম তৈরি, বর্ণার্থদের সাহায্য, কোভিডের সময় জনগণের সাহায্য করেছিল। মূল বিষয় হচ্ছে যদি 2 বছরেই দল গঠন করে ক্ষমতায় আসা যেত, তাহলে এতদিনে শাহরুখ সালমান খান ইন্ডিয়ার প্রধানমন্ত্রী থাকতো। কমেন্টে জানান আমাদের দেশের কোন সেলিব্রিটিকে আপনার মনে হয় যে বিজয়ের মতো ভবিষ্যতে বাজিমাত করতে পারবে। ধন্যবাদ।